সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৫৪তম এই বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা আর ঘাটতি ধরা হয়েছে ২,৫৬,০০০ কোটি টাকা। প্রতি বছরই বাজেট প্রণয়নের পর নানা ধরনের আলোচনা সমালোচনা হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম নেই। চলুন দেখে নেই ২০২৪-২৫ অর্থ বছর বাজেটের বিশেষ আর আলোচিত দিকগুলো। করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ। এবার রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সর্বোচ্চ আয়ের করসীমা ২৫% থেকে বাড়িয়ে ৩০% করা হয়েছে। সাধারণ মানুষ চাকরিজীবীদের প্রত্যাশা থাকলেও প্রস্তাবিত বাজেটে বাড়ানো হয়নি করমুক্ত আয়সীমা। গেল অর্থ বছরের মতো এবারেও ব্যক্তি শ্রেণীর করদাতার বার্ষিক আয়সীমা রাখা হয়েছে ৩,৫০,০০০ টাকা। শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পাচ্ছেন না সংসদ সদস্য। গাড়ি আমদানিতে এতদিন কোনো ধরনের শুল্ক কর পরিশোধের ঝক্কি সামলাতে হতো না সংসদ সদস্যদের, তবে এবার আর সেই সুবিধা থাকছে না। সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে ২৫% শুল্ক ও ১৫% ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে করে গাড়ি আমদানিতে মোট কর হবে ৪৩%। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফল সহ ২৭ পণ্যে উৎসে কর ২% থেকে কমিয়ে ১% করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ব্যয় কমবে কিডনি রোগীদের। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় ৩,৮০,০০,০০০ মানুষ কিডনিজনিত সমস্যাতে ভুগছেন। কিডনি রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ডায়ালাইসিসের প্রয়োজন হয়। এবার সে ডায়ালাইসিসে ব্যবহৃত ২টি অত্যাবশ্যকীয় উপকরণের আমদানি শুল্ক কমানোর ফলে কিডনি ডায়ালাইসিসের খরচ কমতে যাচ্ছে। খরচ বাড়বে ইন্টারনেটে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পূর্বে মোবাইল ইন্টারনেটের ওপর ১৫% ভ্যাট এবং ১৫% সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এখন তা আরও বাড়িয়ে ৫% বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের ১% সারচার্জও দিতে হবে। বাড়বে সিগারেট, জর্দা আর গুলের দাম। প্রতি বছরই বাজেটে সিগারেট, তামাক আর তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি নিয়ে জনসাধারণের মাঝে আলাদা এক কৌতূহল কাজ করে। এবারের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং এই খাত থেকে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্য নিয়ে সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। এছাড়া এসি, ফ্রিজ সহ ঘরের আসবাব কেনায় মানুষের ব্যয় বাড়বে। নতুন মোবাইল ফোনের সিম ব্যবহারে প্রদত্ত সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ৫% বাড়িয়ে ২০% করার প্রস্তাব করা হয়েছে। ফলে মোবাইলের সিম ব্যবহারে গুনতে হবে বাড়তি টাকা। বিদেশ থেকে যদি কেউ মোবাইল আনতে চায় তবে নতুন ব্যাগেজ রুল অনুযায়ী নতুন মোবাইল আনতে হলে শুল্ক কর পরিশোধ করতে হবে। এক্ষেত্রে ৩০,০০০ টাকা দামের মোবাইলের জন্য ৫,০০০ টাকা, ৩০ থেকে ৬০,০০০ টাকার দামের মোবাইলের জন্য ১০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকার বেশি দামের মোবাইলের জন্য ২৫,০০০ টাকা শুল্ক দিতে হবে। এছাড়া দেশের বাইরে থেকে ২৪ ক্যারেট স্বর্ণালঙ্কার আনার সুযোগ বন্ধ হতে পারে। ২২ ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালঙ্কার ১০০ গ্রাম পর্যন্ত বহন করতে পারবেন যাত্রীরা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।